প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে 5 দিনে নিহত 700, অন্যদিকে অতর্কিত হামলায় পাকিস্তানের 18 সেনা নিহত। পর্দা উঠল অমর একুশে বইমেলার। 21 আমাদের মূল সত্তার পরিচয়, বললেন প্রধান উপদেষ্টা। 13 ক্রিকেটার সন্দেহের তালিকায়, বিপিএলের 8 ম্যাচে ফিক্সিং, বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞার গুঞ্জন। আজ শনিবার থেকে 9 মাস সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ। দেশে বছরে মোট মৃত্যুর 12% ক্যান্সারে, বলছে গবেষণা। বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়। 16 দিন পর মুক্তি পেল আরাকান আর্মির আটক কার্গো বোট। যৌথ বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন, জানিয়েছে আইওএসপিআর। শাহ আমানত সেতুতে টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবি 118 জন আইনবিদের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী M23-এর সঙ্গে চলমান সংঘর্ষে 5 দিনে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। এতে আহত হয়েছে 2800 জন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জাতিসংঘের বরাতে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধা সামরিক বাহিনীর 18 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 3 জন। শনিবার বার্তা সংস্থা AFP-কে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা। অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্য ধারণ করে শনিবার বিকেল 4টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 21 আমাদের মূল সত্তার পরিচয়, 21 আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। এ বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী সব দূরত্বের ঊর্ধ্বে। এজন্য সব জাতীয় উৎসব সংকটেও দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই, যেখানে আমরা স্বস্তি পাই। বিপিএলের 8টি ম্যাচকে ম্যাচ ফিক্সিং সন্দেহে রাখা হয়েছে, জানিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে অ্যান্টি কারাপশন ইউনিট তদন্ত করবে। এ মৌসুমে অস্বাভাবিক নো বল, পিচের বাইরে বল পড়া এবং অস্বাভাবিক খেলোয়াড় বাছাই নজরে এসেছে। এসিইউ 10 জন খেলোয়াড় এবং 4 ফ্র্যাঞ্চাইজিকে মনিটর করছে, যাদের মধ্যে 6 জন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ফিক্সিং অভিযোগে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে। কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপে সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি শুক্রবার পর্যন্ত দ্বীপটি ভ্রমণের জন্য উন্মুক্ত ছিল। আজ থেকে পরবর্তী 9 মাস পর্যটকদের জন্য দ্বীপটি বন্ধ থাকবে এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচলও বন্ধ হয়ে যাবে। দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার মধ্যে 12% মারা যায় ক্যান্সারে। প্রতি বছর দেশে নতুন করে ক্যান্সার রোগী যুক্ত হয় প্রতি লাখে 53 জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকদের করা জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রিতে এ তথ্য উঠে এসেছে। শনিবার BSMMU এর সুপার স্পেশালিস্ট হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববাজারে প্রথমবারে 1 আউন্স স্বর্ণের দাম $2,800 স্পর্শ করেছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম নিয়ে জানা গেছে, সপ্তাহ শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে $2,797। এর আগে কখনো 1 আউন্স স্বর্ণের দাম $2,800 হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। শুক্রবার রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। জানা গেছে, ঢাকায় আসা চিকিৎসক দলটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেকজান্ডার হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে ১৬ দিন আটক থাকার পর পণ্যবাহী একটি জাহাজ মুক্তি পেয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে জাহাজটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী ইউনাইটেড অ্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক মোহাম্মদ তহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১১৮ জন বিশিষ্ট আইনবিদ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে নগরায়নের স্বার্থে হযরত শাহ আমানত সেতুর উপরে ধার্যকৃত টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠায় আইনবিদরা। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, টোল প্রথা নগরায়নকে বাধাগ্রস্ত করছে, কারণ বড় শহরের মধ্যে নদী পারাপারে সাধারণত টোল নেই। চট্টগ্রাম শহরের বাকুলিয়া ও কর্ণফুলী থানার মাঝখানে সেতু পারাপারে টোল নেওয়া হচ্ছে, যা নগরায়নের গতিকে স্থবির করে দিচ্ছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear.